हेलो एवरीवन, वेलकम टू यू ऑल इन योर ट्रस्टवर्दी एजुकेशन चैनल सोर्स शिक्षा। आजकेर भिडियो आलोचना करब हायर सेकेंडारी क्लास 12 हिस्ट्री सब्जेक्ट जेटा आमादेर एग्जाम रयेछे 13 मार्च 25। तो आमरा चेष्टा करब तोमादेर इतिहास परीक्षार जे बड़ प्रश्न अर्थात रचनाधर्मी जे प्रश्नेर जे सेक्शनटा सेटा जेन क्लियर हये जाय आजकेर भिडियो देखलेई। ठीक आछे, लास्ट मिनिट एबं जे प्रश्नगुलो बोलबो সেই প্রশ্নগুলো এক একটা বম, বুঝতে পারছো? হবেই হবে ব্লাস্ট, মানে এগুলো মিস কাটার নয়, এই বমগুলো ব্লাস্ট হতেই হবে, বুঝতে পারছো? তো যাই হোক, ভিডিওটা শুরু করি। প্রথমে তোমাদেরকে বলি যে তোমাদের যে হিস্ট্রি যে লং কোশ্চেনের যে প্যাটার্ন সেটা কিন্তু দুটো বিভাগে পার্ট হয়, একটা খণ্ড ক, একটা খণ্ড খ। ঠিক আছে, খণ্ড কয়ে ভালো করে বুঝবে, খণ্ড কয়ে 4টে প্রশ্ন, খণ্ড খয়ে 4টে প্রশ্ন। ক্লিয়ার? তাহলে দুটো খণ্ড মিলিয়ে সর্বমোট 8টি প্রশ্ন আসবে, আশা করব ক্লিয়ার। খণ্ড কয়ে যে 4টি প্রশ্ন আসবে তার মধ্য থেকে তোমাকে দুটো প্রশ্ন করতেই হবে। খণ্ড খয়ে যে 4টি প্রশ্ন আসবে সেখান থেকেও দুটো প্রশ্ন করতেই হবে। তাহলে দুটো খণ্ড মিলিয়ে তোমার কটা প্রশ্ন করলাম? 4টে। কিন্তু আমাদেরকে লং কোশ্চেন কটা করতে হয়? 5টা। 4টে করার পর তুমি যে কোনো খণ্ড থেকে একটা প্রশ্ন করে নাও, তাহলে 5টা হয়ে গেল। মানে আমি বোঝাতে চাইলাম এটাই যে একটা খণ্ড থেকে তুমি 4টেই করে নিলে, আরেকটা খণ্ড থেকে একটা করে নিলে, তাহলে কিন্তু তোমার রং প্রসেস হয়ে গেল। দুটো খণ্ডই তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে। তার মানে একটা খণ্ড থেকে তুমি 3টে করো, আরেকটা খণ্ড থেকে তুমি 2টো করো, তাহলে 5টা হয়ে গেল। বোঝাতে পেরে গেছি। কোন প্রশ্নগুলি ভিভিআই? 8টা চ্যাপ্টার, 8টা চ্যাপ্টার থেকে 8টে প্রশ্ন। ঠিক আছে, চলো শুনে নি। প্রথমে আসছে অতীতকে স্মরণ, এখান থেকে একটা করবে মিথ ও লিজেন্ড, কিংবদন্তি, ভালো করে করবে পৌরাণিক কাহিনী। ঠিক আছে, 2 নাম্বার অতীত ইতিহাস লিখন পদ্ধতি, আর 3 নাম্বার পেশাদারি ও অপেশাদারি ইতিহাস। এই 3টে প্রশ্ন করো, একের দাগে একটা প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার হয়ে গেল? দ্বিতীয় অধ্যায় চলে আসছে আমরা সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব। উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের একটা সম্পর্কটা ভালো করে দেখে রাখবে। আর 3 নাম্বার সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 3টে প্রশ্ন করো, তার মধ্যে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তৃতীয় অধ্যায় আমাদের কোশ্চেন করতে হবে, একটা করতে হবে রেলপথ, 2 নাম্বার পলাশি ও বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা, 3 নাম্বার করতে হবে ভূমি রাজস্ব প্রথা, আর চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি আলোচনা করো। ঘুরিয়ে আসতে পারে নানকিং সন্ধি, ঘুরিয়ে আসতে পারে, ঘাবড়ে যেও না, ওটাই। পরের প্রশ্ন আমরা চলে আসবো, অর্থাৎ পরের চ্যাপ্টার 4 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, এখান থেকে তো রাজা রামমোহন রায়ের অবদান, চৌঠা মে আন্দোলন, দলিত আন্দোলন, আর নবজাগরণের টিকা। সঙ্গে সীমাবদ্ধতাটা দেখে রাখবে, হয়ে গেল। 5 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ বিভাগ খ মানে খণ্ড খ, এখান থেকে করতে হবে 1 নাম্বার মানে 5 নম্বর থেকে লখনৌ চুক্তি শর্ত করে রাখবে, টিকা লিখো মন্টেগু চেমসফোর্ড। তারপরে চ্যাপ্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধে করে রাখবে নেতাজি সুভাষচন্দ্র বসু, আর টিকা লিখো ভারত ছাড় আন্দোলন। তারপরে চ্যাপ্টার থেকে করে রাখবে 1950 দশকে আন্তর্জাতিক রাজনীতির কমিউনিস্ট চীনের প্রভাব আর জোট নিরপেক্ষ আন্দোলন টিকা। আর 8 নাম্বার থেকে করে রাখবে শেখ মুজিবুর রহমানের অবদান। আসতে পারে 3টে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আর উপনিবেশীকরণ সম্পর্কে একটি টিকা লিখো। যে প্রশ্নগুলি বললাম সেগুলি খুব ভালো করে প্রিপারেশন নাও। আশা করব তোমরা 5টে লং কোশ্চেনকে 5টাই কমন পেয়ে যাবে। ক্লিয়ার? এক একটা বোম ব্লাস্ট হবেই। ক্লিয়ার? এরপর যারা এমসিকিউ এসসিকিউর গাইডেন্স তারা তো অলরেডি পড়েইছো, টেক্সট বুক ওখান থেকে পেয়ে যাবে। এছাড়া বিগত 3-4 বছরের কোশ্চেন একটু ঘাটাঘাটি করবে, ওখান থেকে 100% না হলেও মোটামুটি 50% পেয়ে যাবে। বাট লং কোশ্চেন যেগুলো বললাম সেগুলো 100-এ 100, এখানে কিন্তু কোনো ক্রস মার্কের চিহ্নই নেই। ওকে, খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব, পাশের বেল আইকন প্রেস করে দিও। নিত্য নতুন কিন্তু ভিডিও আসতেই থাকবে। আজ এই অবধি, টাটা।